চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি চটপট কিভাবে ডিমটা রান্না করি। তো দেখো, আমি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে আর এলাচ ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তা আমি না ডিমটা খুব বেশি ভাজি না, কারণ ভাজলে না আমার কেমন শিপটা শিপটা লাগে, সেই জন্য আমি ভাজি না। তো ওটা আমি পরে দিচ্ছি। তো দেখো, আমি মশলা করেছি জিরে, ধনে, আর হচ্ছে এর মধ্যে আছে টমেটো, হলুদ, আর সামান্য একটু কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো। এই হচ্ছে মশলা। ও আদা আছে, আদা রসুন এর মধ্যে আছে। তো এটা দিয়ে আমি একটুখানি এটা কষে নিই, তারপরে আমি ডিমটা দেবো। আমার না ডিম ভাজা হলে আমার কেমন যেন ইচ্ছা করে না খেতে, কেমন বেশি ভাজা 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 লাগে, এই জন্য আমি ডিমটা আলাদা করে ভাজি না। এই আমি একটুখানি মিক্সির বাটিটা ধুয়ে জলটা ঢেলে দিলাম। এটা একটু হতে লাগুক, তারপরে আমি ডিমটা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এটা একটু কষা হয়ে গেছে। তো এবার একটু আমি লবণ দিয়ে দিলাম। তোমরা স্বাদ অনুযায়ী লবণ দিও। আমি ডিম বা মাংস আর বিশেষ কিছু মাছে গোলমরিচের গুঁড়ো দিই, কারণ আমার সেটা খুব ভালো লাগে। গোলমরিচের ফ্লেভারটাও খুব ভালো লাগে, আর ওই ঝালটা খেতে আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি সব বেশিরভাগ রান্নাতে ডিম, মাংস, বিশেষ কিছু মাছে আমি গোলমরিচের গুঁড়ো দিই। তো দেখো এবার একটু সামান্য একটু এই যে ব্যালেন্স করার জন্য একটুখানি আখের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিচ্ছি। তো এবার দেখো, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমটা ভাজলাম না, এভাবেই দিয়ে দিলাম। আমি এভাবেই ডিম খেতে ভালোবাসি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। আশা করি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে আমার ডিম কষা। তো দেখো কত তাড়াতাড়ি আমি রান্নাটা করলাম, আর কত সহজ পদ্ধতিতে। ধন্যবাদ বন্ধুরা, আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখে নাও, আমার ডিমের কারি রেডি। তো আমরা এখন খেতে বসবো। তোমরাও সবাই খেয়ে নাও, অনেক বেলা হয়েছে বন্ধুরা। ধন্যবাদ।